গল্প আশার আলো। ছোট একটি গ্রামে থাকতেন কুসুম দাদি। বয়সের ভারে নুজ হলেও তার মনের জোর ছিল পাহাড়ের মতো। ছোটবেলা থেকেই তিনি শুনে আসছিলেন গ্রাম থেকে দূরে এক গভীর বনের মাঝে একটি ম্যাজিক গাছ আছে, যার একটি পাতা যে কোনো মানুষের জীবনের কষ্ট দূর করতে পারে। কুসুম দাদির নাতনি মিম ছিল খুবই অসুস্থ। গ্রামের ডাক্তার অনেক চেষ্টা করেও তাকে সুস্থ করতে পারছিলেন না। একদিন দাদি সিদ্ধান্ত নিলেন, যে কোনো মূল্যে সেই ম্যাজিক গাছ খুঁজে বের করবেন। যাত্রা শুরু। এক ভোরে দাদি তার ছোট ঝোলা নিয়ে রওনা দিলেন। গ্রামের সীমানা পেরিয়ে তিনি একটি বড় নদীর কাছে পৌঁছালেন। কিন্তু নদী পার হওয়ার কোনো উপায় ছিল না। হঠাৎ একটি বুড়ো কুমির নদীর পানি থেকে মাথা তোলে বলল, তুমি কোথায় যাচ্ছ, মা? দাদি সব খুলে বললেন। কুমির বলল, তোমার সাহস দেখে আমি মুগ্ধ। চলো, আমি তোমাকে নদী পার করে দেই। গভীর বনে। নদী পার হয়ে দাদি ঢুকলেন গভীর বনে। চারপাশে কেবল গাছ আর গাছ। হঠাৎ তিনি দেখলেন, একটি রঙিন তোতা পাখি তাকে ডাকছে। পাখিটি বলল, তুমি কি সেই গাছ খুঁজছ? দাদি মাথা নাড়লেন। পাখিটি তাকে একটি আলোর পথ দেখিয়ে বলল, এই পথ ধরে এগোলে তোমার গাছ পাবে। ম্যাজিক গাছ। অনেক কষ্টের পর দাদি ম্যাজিক গাছটির কাছে পৌঁছালেন। গাছটি যেন জ্বলজ্বল করছিল। দাদি তার নাতনির জন্য একটি পাতা ছিঁড়ে নিলেন। গাছটি বলল, এই পাতা শুধু তাদেরই সাহায্য করে, যাদের হৃদয়ে ভালোবাসা ও আত্মত্যাগ আছে। গ্রামে ফিরে আসা। দাদি দ্রুত গ্রামে ফিরে এলেন এবং পাতাটি মিমের মাথায় স্পর্শ করলেন। অবিশ্বাস্যভাবে মিম ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। গ্রামে সবাই জানতে পারল কুসুম দাদির সাহস ও ভালোবাসার গল্প। শিক্ষণীয়। ভালোবাসা, সাহস আর আত্মত্যাগ দিয়ে জীবনের যেকোনো বাধা জয় করা সম্ভব।